আমাদের দাবি কর্তা, আমাদের দাবি কর্তা। ৭ দফা দাবি আদায়ে আজ ১৩তম দিনের মতো শহীদ মিনারে অবস্থান করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা পল্লী বিদ্যুতের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলেছেন, সরকার তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করায় তারা আজ মহাসমাবেশ করছেন। আমরা অন্তর্বর্তী সরকার চেয়েছি একজন দায়িত্ববান সরকার হিসেবে। অন্তর্বর্তী সরকারকে চেয়েছি বাবা মা যেরকম সন্তানের পেটের ক্ষুধা বুঝতে পারে সেরকম একজন সরকার হবে যারা নাগরিকের অধিকার সম্পর্কে সচেতন থাকবে। আমাদেরকে আজকে কেন শহীদ মিনারে 13 দিন এখানে থাকতে হবে? সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও যোগ দিয়ে নিজেদের সংহতি প্রকাশ করেছেন। কথা আপনাকে শুনতে হবে, কিন্তু পানি ফেরা করে শুনবেন। ন্যায্য দাবি নিয়ে তারা দীর্ঘদিন ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে তাদের জীবন চলে না, তাই তারা এখানে অবস্থান করছেন। আর আপনার সরকারের বড় বড় উপদেষ্টা আপনারা তামাশা দেখছেন, এই তামাশা কিন্তু বেশি দূর চলবে না। পল্লী বিদ্যুৎ স্থাপন করেছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি মহান স্বাধীনতার ঘোষক গড়ে তুলে কর্মী প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার বীরত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জনগণের দৌড় করে বিদ্যুৎ দেওয়ার জন্য। আজকে সেই সমিতিকে নিয়ে আপনারা এমন কারা যারা কথাই শুনতে পাচ্ছেন, আসার সুযোগই আপনার হচ্ছে না। পরিষ্কার করে বলতে হবে, দাবি মানতে হবে, করতে হবে। উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী আন্দোলন করে আসছেন। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।